যে ক্যাম্পেইনে যান, দেন নতুন ভাবে ক্যাম্পেইন তৈরি করবেন, ক্রিয়েটে ক্লিক করেন, দেন এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ 3 নম্বর তো এঙ্গেজমেন্ট। হ্যাঁ যেহেতু আপনার পেজের মধ্যে আপনি মেসেজ নিয়ে আসতে চাচ্ছেন তাই না, আপনার ফেসবুকের পেজ কোথায় আছে ওপেন করেন তো পেজটা, যেই পেজটার আন্ডারে ক্যাম্পেইনটা রান করবেন ওটা ওই যে উপরে ক্যান্সেল করে দেন, ক্যান্সেল নামে একটা অপশন আছে দেখেন। হ্যাঁ দ্যাটস ইট, পেজে ক্লিক করেন। এটা আচ্ছা এটার লোকেশন তো ইউএসএই দেওয়া আছে তাই না? এটা লোকেশন আমি আছে ইউএসএই দেওয়া আছে, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস। ওকে ঠিক আছে, আপনার ক্লায়েন্টের কাজ। চলে আসেন অ্যাডস ম্যানেজারে চলে আসেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার। হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন, এঙ্গেজমেন্টে ক্লিক করা হয়েছে তো। হ্যাঁ তারপরে আপনি ম্যানুয়ালি সবকিছু সেট আপ করবেন। আর ওইটা দিলে একদম নিজের ভাবে নেয় নাকি? ওটা খুব একটা ভালো কাজ করবে না, বা যারা আসলে জানেই না ওরা ওটা মানে অটোমেটিক দিয়ে দেয়। ফেসবুকে রাখতে সারিয়ে দেয়। হ্যাঁ এখন একটা ক্যাম্পেইনের নাম দিবেন, প্রথমে কিন্তু ক্যাম্পেইনের কাজ হচ্ছে, ক্যাম্পেইন নেম। হ্যাঁ নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। দেন নিচে আসেন, বাইং টাইপ ঠিক আছে, অবজেক্টিভ ঠিক আছে, নিচে আসেন আরো আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেন ওই যে উপরে। হ্যাঁ এটা সিলেক্ট করেন, দেন এখান থেকে ডেইলি কত দিবেন দিয়ে দেন, 15 নাকি 20 নাকি 30। হ্যাঁ হয়ে গেছে, ডেইলি $20 হাইয়েস্ট ভলিউম থাকবে। ঠিক আছে নিচে আসেন, এখন আপনার ভেরিফাইটা হয় নাই তো ওই যে দেখেন। হ্যাঁ হয়ে গেছে, নেক্সট ক্লিক করেন। ভাই পার গোল আপনার মানে একটা মানে মেসেজ আসতে কত সেন্ট বা কত ডলার খরচ হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে মানে পরবর্তীতে দেওয়া যায়, কিন্তু এখন তো আপনি জানেন না আপনার একটা মেসেজ আসতে কত টাকা পয়সা খরচ হচ্ছে আপনি পরবর্তীতে কাজ। আচ্ছা এস্টিমেটেড ডেইলি বা রেজাল্ট এটা দেখায় না কেন? এটা দেখাবে একটু পর, অথবা অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখায় যখন সেলস বা লিডের ক্ষেত্রে করা হয়, কিন্তু আপনি যখন মেসেজ নিয়ে আসতে যাচ্ছেন তখন তো ওইটা মানে একটা ধারণা দেয় না, ওইটাও দিচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে কতগুলো মেসেজ আসবে না আসবে সেটা না, এটা কিন্তু সবসময় দেখায় আবার দেখায় না, এটা এরকমই বুঝতে পারছেন। তাও ওই যে রেজাল্টটা দেখায় আপনার এস্টিমেট ডেইলি রেজাল্টস, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি করবেন না যে এতগুলো আসবে, ওইটা ভাবা যাবে না, কিন্তু ওইটা জাস্ট দেখায়। আচ্ছা ওই আমার এই যে ক্লায়েন্ট সে বলতেছে যে তুমি কত কি আইনা দিতে পারবে না, এখন তাকে কি বলবি? এটা ক্যালকুলেশন করে বের করা যায়, ভাই এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমার নোটপ্যাডে সবই লেখা আছে তো, যেটা এস্টিমেট ধারণা পাওয়া যায় ওইখান থেকে 2টায় যোগ করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, দেন ওইখান থেকে 10% বেশি বাড়াইতে হবে, ওইভাবে হিসাব করা যায়, এটা ক্যালকুলেশন করা যায়, বুঝতে পারছেন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ওইখানে ক্লিক করেন, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক নিচে আসেন একটু, আর কোনো অপশন নাই না, তাহলে উপরেটাই থাকবে। হ্যাঁ ঠিক আছে, আজকে থেকেই স্টার্ট হবে। ঠিক আছে, এটা কিছু করতে হবে না এটা। আচ্ছা 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 এখন যদি আমি এন্ড ডেট না দিই তা ডেইলি বাজেটে $20 কাটার পর আরো একদিন দিয়ে $20 কাটবে? 24 ঘন্টা পর আবার ক্যাম্পেইন রান থাকবে, আবার $20 কাটবে। আচ্ছা দেখ আমি একদিন চালাবো। হ্যাঁ তাহলে এন্ড ডেট দেওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, আপনি একদিনে আপনি বুঝতে পারবেন 24 ঘন্টা হয়ে যাবে, আপনার ক্যাম্পেইন অফ করে দিবেন। হ্যাঁ যদি আপনি একদিন চালান, আমি একদিনই করবো, এখন এন্ড ডেট দিয়ে দিলে ভালো হয় না? এটা ভালো হয় না, কারণ তখন আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে না। আপনার $20 বাজেট দেওয়া আছে না, আপনার $20 খরচ হয়ে গেলেই আপনি ক্যাম্পেইন অফ করে দিবেন, দ্যাটস ইট। এখন আপনার এই যে দেখেন ইউজ সেভ অডিয়েন্সেস, ওইখানে ক্লিক করেন, নিচে ওটা না ভাই। হ্যাঁ যে অডিয়েন্সটা তৈরি করলেন ওটা এখান থেকে সিলেক্ট করে দেন, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে সম্ভবত। এখন প্লেসমেন্টে আসেন, প্লেসমেন্টস ওই যে পাশে এডিটে ক্লিক করেন। হ্যাঁ ম্যানুয়াল প্লেসমেন্টস, কালকে তো দেখছিলেন। তাহলে অডিয়েন্স নেটওয়ার্কটা উঠিয়ে দেন, মেসেঞ্জার উঠিয়ে দেন, ইনস্টাগ্রাম উঠিয়ে দেন। সার্চ বারে দেখানোর দরকার নেই, সার্চ বারে দেখালে খারাপ হয় না, মার্কেট প্লেসে দেখানোর প্রয়োজন নাই সম্ভবত, মার্কেট প্লেসে সব করছে। এখানে ফিডের আন্ডারে ক্লিক করেন, ওই যে উপরে সবার উপরে ফিডের পাশে দেখেন একটা এরো বাটন আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ এখন দেখেন মার্কেট প্লেসে দিবেন না আপনি, ওই যে উপরে ফেসবুক মার্কেট প্লেস। আর অনেকগুলো কলামে দিবেন, কোথায় দিবেন, ইনস্টাগ্রাম তাহলে হবে না, আপনি ইনস্টাগ্রামে দেখাবেন না যেহেতু, এটা কেটে দেন। তবে বাইরের কান্ট্রিতে ইনস্টাগ্রাম মানুষ বেশি ব্যবহার করে, কিন্তু আপনি তো ওই প্লেসমেন্ট থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিয়েছেন। হ্যাঁ এই জন্য বলতেছি আমি অফ করে দিই। না ভাই এখন ঠিক আছে, নিচে আসেন, নিচে এগুলো থাক যেমনি আছে ওইভাবেই থাক, সার্চ রেজাল্ট, ইনস্ট্রিম, স্টোরিজ এন্ড রিলস, ঠিক আছে নিচে আসেন। ঠিক আছে নেক্সটে ক্লিক করেন, অ্যাড সেটের কাজও শেষ। ওই যে অ্যাড প্রিভিউ লেখাটা আছে না, ওটাতে ক্লিক করেন নিচে ওই যে নিচে অ্যাড প্রিভিউ নামে লেখা আছে। হ্যাঁ আমি তো রিভিউ বলি নাই, আমি বলছি প্রিভিউ। অ্যাড প্রিভিউ লেখাটা আছে না, ওইখানে টিক মার্ক দেন, তাহলে প্রিভিউটা দেখতে পাবো আমরা এখানে। হ্যাঁ এখন নিচে আসেন, নিচে আসার পরে পেজটা ঠিক আছে, নিচে আসেন আরো দিয়ে দেন সিলেক্ট করে,
কন্টিনিউ, তো ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে গেছে। নিচে আসেন, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, মানে আপনার পেজের মধ্যে মেসেজ করবে, ঠিক আছে এটা। তারপরে এই যে ডেস্টিনেশন, আপনার এই যে মেসেজ টেমপ্লেট, নিচে আসেন, কিভাবে মেসেজ করবে না করবে আপনি এখান থেকে এডিট করে দিয়ে দেন আপনার মতো করে। আচ্ছা, সবই ঠিক আছে নাকি? এখানে শুধু আমি মেসেজটা লিখে দেবো না? আপনার যদি কাস্টম মেসেজ থাকে তাহলে আপনি কাস্টম মেসেজ বা আনসার শো দিয়ে দিবেন। আচ্ছা, আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিই, শুধু ওয়েট করেন একটু। তো নাম্বারটা দেন, কেটে দিচ্ছেন কেন? এটা নাম্বার যদি আপনার হোয়াটসঅ্যাপে থাকে আপনি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসেন, নিয়ে আসতে পারবেন। অথবা নোটপ্যাড ব্যবহার করবেন, নোটপ্যাডের মধ্যে সব সাজায় রাখবেন, তাহলে বারবার এখানে যাইতে হবে না। ওই যে ইয়াতে ক্লিক করেন, উপরে যান, ওই যে পোস্টে ক্লিক করেন, আপনি এবাউটে আসেন। হ্যাঁ, এখন আসবে পোস্টে, দেখেন ইউএসএ কার্যকর +1 হয় না, সামনে +1 দেওয়া নাই। আচ্ছা, এখানে নাম্বার কটা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। সামনে +1 বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। ইউএস এর কান্ট্রি কোড ওইটাই। স্পেস দেন, স্পেস 1 এর পরে স্পেস দেন। ঠিক আছে, এই একটা করলেই হবে। আর সেভে ক্লিক করেন। হ্যাঁ, হয়ে গেছে। পাবলিশে ক্লিক করলে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, আপনার সব কমপ্লিট কিন্তু। হ্যাঁ, আচ্ছা একবার আমি যেটা বলতেছি, যে আপনার ইয়াতে ক্লিক করেন, এই যে এই পাশে আসেন, ডেস্টিনেশন লেখাটা আছে না, ডেস্টিনেশন, ওইখানে ক্লিক করেন। এই যে মেসেঞ্জার এইভাবে শো করবে। দেখছেন? কেউ যদি বলে যে হোয়াট ইজ ইউর মুভিং সার্ভিস প্রসেস বা মুভিং প্রসেস, তাহলে যে ফোন নাম্বারটা আপনি দিলেন না, আপনি ওইভাবেই দেখতে পাবেন। তাহলে এখন পাবলিশ করতে চাইলে এখনই পাবলিশ করতে পারবেন। টাকা পয়সা আছে আপনার কার্ডের মেয়ে, তাহলে পাবলিশ করে দেন। আপনি পাবলিশ করে দেখেন না, আপনার ফানেল স্টেজ অনুযায়ী কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। নট অনলি এক্সিস্টিং পোস্ট, আপনার ভিডিও বানাইতে হইতে পারে, আপনার সার্ভিসের ফিচার বেনিফিট বলতে হবে, তারপরে এই আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালানোর পরে আপনি এমন একটা ক্যাম্পেইন রান করলেন যেখানে জাস্ট আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে, বা ওয়েবসাইট তো নাই, আপনার পেজের মধ্যে এঙ্গেজড হবে, বা যারা পেজের মধ্যে এঙ্গেজ হয়ে গেছে ইতিমধ্যেই, যখন আপনি সপ্তাহের মতো ক্যাম্পেইন চালিয়েছেন, তখন ওখান থেকে আরো অডিয়েন্স তৈরি করা যায়। তবে এইগুলোর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে লিড ফর্ম বা ওয়েবসাইট থাকলে ওই লিড ফর্মটা একদম। ভাই, এটার জন্য কিন্তু ভালো হয় নাকি? ওই যে আপনার পিপিসি ক্যাম্পেইনটা কিন্তু ভালো হয় না? মানে অবশ্যই ভালো হয়, কিন্তু আপনার ওয়েবসাইট তো নাই, আপনি ল্যান্ড করাবেন কোথায় আপনার অডিয়েন্সকে? তাই তো আমি বলছি যে আমাকে শুধু একটা ল্যান্ডিং পেজ দেন, আমি একটা আপনাকে ক্রিয়েট করে দিতেছি, আপনি ম্যাক্সিমাম রেজাল্ট পাবে। কিন্তু সে কি বলতে চায় না। আর ভাই, এই দেখেন তো, এটা একটু দেখেন। পিপলে ক্লিক করেন, ইউজারের আন্ডারে পিপল, মানে কিভাবে আপনার বিজনেস ম্যানেজার, এড অ্যাকাউন্ট, পেজ সবগুলোর অ্যাক্সেস অন্য কাউকে প্রোভাইড করবেন, এটার কথা বলতেছেন না? তাহলে আপনি পিপলের আন্ডারে ইনভাইট পিপল, ওই যে পাশে দেখেন ডান দিকে, আচ্ছা ডান দিকে ইনভাইট পিপল। এখন যাকে আপনি ইনভাইট করবেন তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, কিন্তু ওই ইমেলের আন্ডারেই যে ফেসবুক থাকা লাগবে সেটা কিন্তু না। কিন্তু যেই ব্রাউজারে আপনার ইমেলটা লগ ইন থাকবে, ওই ব্যক্তি যাকে আপনি প্রোভাইড করতেছেন অ্যাক্সেস বা দিচ্ছেন, অথবা আপনি নিচ্ছেন কারো কাছ থেকে, সেক্ষেত্রে আপনার ইমেলটা তাকে প্রোভাইড করবেন, সে আপনাকে এই ইমেলে অ্যাক্সেস দিবে। তো জাস্ট আপনি abc@gmail.com লিখেন। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, abc@gmail.com। এখন নেক্সটে ক্লিক করেন। এখন ওই যে আপনার এভরিথিং বা ফুল কন্ট্রোল, হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ওই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করেন, কনফার্ম সিলেকশন, আবার ফুল কন্ট্রোল দিয়ে দেন। হ্যাঁ, নিচে আসেন, নেক্সট। এখন আপনার পেজ তো সিলেক্ট করলেন না বস, 3 নম্বর অপশনে ক্লিক করেন, সাইন বিজনেস। হ্যাঁ, নিচে আসেন, নেক্সটে ক্লিক করিয়েন না, নিচে আসেন, ভিউ অ্যাডভান্স অপশন ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনার টাকা পয়সা আছে কিনা দেখতে পাবে কিনা ওইটা, আচ্ছা এটা আপনি দিবেন না, আবার নেক্সটে ক্লিক করেন। এখান থেকে কিন্তু নট অনলি যে অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার, এখানে পেজের অ্যাক্সেসও দেওয়া যায়। নেক্সটে ক্লিক করেন, নিচে আসেন, নেক্সট অপশনে ক্লিক করলে তো ইনভাইট অপশনে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, তার মানে এইভাবেই দিতে হয় আর কি। আপনি পেজের অ্যাক্সেস আগে নিয়ে ফেলছেন, উনি হয়তো ভালোভাবে দিতে পারেনি যার কাছে নিয়েছেন। রিলোড দেন, ওটা রিভিউ হচ্ছে, দেখাচ্ছে ইন রিভিউ, ওই যে দেখেন প্রিপেয়ারিং, তো সময় নেবে একটু। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটু কাজ আছে তো,